আসসালামু আলাইকুম। সো এখন একটা সেকেন্ড সেশনের ট্রেড নিব। আচ্ছা, বাইনারি আর ফরেক্সের মধ্যে একটু পার্থক্যটা বলি। বাইনারি কি স্ক্যাম? ফরেক্স কি রিয়েল? না, ব্যাপারটা মোটেও এরকম না। জাস্ট এটা আমি একটু বলি, আপনি ভিডিওটা দেখেন, শোনেন, আশা করি আপনি বুঝতে পারবেন। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাইনারি আর ফরেক্সের ব্যাপারটা যেটা ঘটতেছে এখানে। ফরেক্সে ধরেন আপনি কত ইনভেস্ট করবেন? $100, $200, $300, $500, $1000। ভাই, ফরেক্স $1000 মার্কেট না। হ্যাঁ, কারণ আপনি 0.01 লট নেবেন। ধরেন আপনি $1000 ডিপোজিট করতে, $1000 ডিপোজিট করলে আপনার মেন্টালিটি হবে আমি 2% লস করবো। 2% লস মানে হচ্ছে $20। তো $20 আপনি স্টপ লস সেট করে আপনি যে প্রফিটটা টানবেন, 0.01 লট বা 0.05 লট যে টানবেন, যে গ্যাপটা হবে, সবসময় আপনার ওইটা টাচ করার চান্স কম যদি না আপনি খুব ভালো ট্রেডার হন। তাহলে ফরেক্সে অ্যাকচুয়ালি এন্ট্রি লেভেলের অ্যামাউন্ট কত হওয়া উচিত বলবো আমি? ফরেক্সে এন্ট্রি লেভেলের অ্যামাউন্ট হওয়া উচিত $10,000 এন্ট্রি লেভেলের। তাহলে আপনার কী হবে? স্ক্যাল্পিং করে আপনি বেরোয় যেতে পারবেন। অল্প মুভি আপনি $20-30 নিয়ে বেরিয়ে যেতে পারবেন। $20-30, $40 নিয়ে বেরিয়ে যেতে পারবেন। আমি যেটা বলছি ভিডিওটা দেখেন, আমার কথাগুলো শুনেন, বিশ্বাস না হয় আপনি কারোর সাথে একটু জিজ্ঞেস করে নিন। আচ্ছা, তাহলে বাইনারি কি? এখন ধরেন আপনার টার্গেট আমি ডেলি $10-20 প্রফিট করতে চাই। আমার ইনভেস্টমেন্ট $100, $150, $200, ম্যাক্সিমাম $300। ভাই, আপনি বাইনারি করেন, আপনি $10-20 প্রফিট করতে পারবেন যদি আপনি ট্রেড পারেন। আপনি ফরেক্সেও ট্রেড পারলে ট্রেড নিতে পারবেন, হয়তো খুব বেশি সাস্টেন করতে পারবেন না, কিন্তু বাইনারিতে আপনি সাস্টেন করতে পারবেন না। ওই যে এমটিজি দেখাচ্ছি আমার ভিডিওর মধ্যে, দেখবেন এমটিজি থাকে। তো এই হচ্ছে ব্যাপার। কারণ বাইনারিতে আপনি $100 ঢুকেছেন, আপনি ডেলি $5 প্রফিট করতে পারবেন, পসিবল। হ্যাঁ, বাইনারিতে আপনি $200 ঢুকেছেন, আপনি ডেলি $10 প্রফিট করতে পারবেন, এটা পসিবল। $1000 দিয়ে তখন $10 টার্গেট করা লাগবে না। বাইনারিতে $1000 ঢুকাইলে আপনি $50, $60, $100 ট্রেড প্রফিট করতে পারবেন যদি পারেন। তো আসেন এখন আমরা একটা ট্রেড নিব। আমি মার্কেট খুঁজতেছি, একটা ট্রেড নিব। দেখেন এই মার্কেটটা কি, এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। হ্যাঁ, এই যে দেখতেছেন, এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। সো আমরা এখন একটা ট্রেড নিব। হ্যাঁ, আমরা একটা ট্রেড নিব, দেখি একটা ভালো মার্কেট পাই। আচ্ছা, মার্কেট আমি কতক্ষণ ওয়েট করবো? ওয়েট করেন, মার্কেট ওয়েট করেন। এই দেখেন এই মার্কেটটা দেখেন একটু আপ হয়েছে, এখন আবার রেডি হইতেছে ডাউনের জন্য। আচ্ছা, এইখানে আমি একটা ডাউন ট্রেড পেয়ে গেছি। হ্যাঁ, আমি এই ক্যান্ডেলটার পরেই একটা ডাউনের ট্রেড নিব। আপনি দেখেন, আমি এই ক্যান্ডেলটার পরে একটা ডাউনের ট্রেড নিব, তারপর আমি বাকিটা বলতেছি। এটা ক্লোজিংটা একটু আমি দেখি, ক্লোজিংটা একটু আগে দেখি, ক্লোজিংটা একটু যদি দেখি, ক্লোজিংটা আমি একটু সময় নিব। হ্যাঁ, ক্লোজিংটা দেখলাম তো আমি একটু জাস্ট আমি আপনাদেরকে বোঝাই। এখানে যদি আমি একটা হরিজেন্টাল দিই, যেহেতু এখান থেকে ব্যাক করছে, ঘটনাটা কি? এই যে এই পাশে একটা, এই যে এই পাশে একটা, এই যে এই পাশে দেখছেন, এখানে একটা ব্যাক করা ছিল। ওকে, ফাইন। হ্যাঁ, তারপরে এখানে একটা চান্স দেখি, দেখুন। আচ্ছা, এইখানে কি সেল নিব না বাই নিব? আচ্ছা, এখানে সেল নিব না বাই নিব এইটা ম্যাটার করবে এই ক্যান্ডেলটা দেখে। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল কি হবে, তার রানিং ক্যান্ডেল আর পাস্টের 1-2টা ক্যান্ডেল দেখলে বোঝা যায়। হ্যাঁ, এটা মনে রাখবেন, নেক্সট ক্যান্ডেল কি হতে পারে, চান্স কতটুকু, এটা রানিং ক্যান্ডেল বা 1-2টা ক্যান্ডেল দেখলেই বোঝা যায়। আমরা একটু এই রেড ক্যান্ডেলটাকে, এই ক্যান্ডেলটাকে জাস্ট একটু ফলো করি। হ্যাঁ, এই ক্যান্ডেলটাকে একটু ফলো করি, জাস্ট এটা দেখি, এটা উপরে শ্যাডো দেয় কিনা একটু দেখি আমরা। হ্যাঁ, সো ফরেক্স বাইনারি দুইটাই ভালো, এটা একটু ডিপেন্ড। আচ্ছা, আমি একটা আপে ট্রেড নিব এখান থেকে। হ্যাঁ, কেন আপে নিয়েছি আমি বলতেছি। এটা আমি আপে নেওয়ার কারণ হচ্ছে, অনেক হয়তো রেড নিবে, মানে সেলে নিবে। আমি আপে নিয়েছি হচ্ছে এই যে রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটাকে ক্লোজ করতে পারেনি, এটা শ্যাডোটারও ক্লোজ করতে পারেনি। দ্যাটস আমি আপে একটা ট্রেড নিয়েছি। ভাইয়া, এই আপে নিয়েছেন, আপনি কি ওভার শিওর? না, ওভার শিওর বলতে ভাই একটু জাস্ট প্রেডিক্ট করতে হয়। এখন এটা যে আপে নিয়েছেন, এটা আপে না হইলে কি আপনি এমটিজি নিতেন? না, ঠিক এক্স্যাক্ট এই জায়গাটা আমি এমটিজি নিতাম না। কারণ কেন দেখেন, আপের কিন্তু কন্টিনিউয়াস মুভ নাই, এটা কিন্তু ডাউন ট্রেন্ড ছিল। বাট একটা ছোট রিস্ক নিয়ে ছোট একটা চান্স নিলাম আপের এখনও এটা ট্রেন্ড শুরু হয়নি। কিন্তু আগের গ্রিন ক্যান্ডেলটার পরে একটা রেড ক্যান্ডেল হয়েছে, ওই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটাকে ক্লোজ করতে পারেনি। এই জন্য আমি ডিসিশন চেঞ্জ করছি, আন্ডারস্ট্যান্ড? সো ব্যাপারগুলো হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, ব্যাপারগুলো এই জায়গায় খুব সম্ভবত এটা আমার প্রফিট হয়ে যাবে। যাই হোক, আমার এমটিজি পর্যন্ত যাওয়া লাগে না, বা এমটিজি নিয়ে ভাবা লাগে নাই। হ্যাঁ, এমটিজি নিয়ে ভাবা লাগে না, এটা হচ্ছে আমার একটা হয়েছে।
আলহামদুলিল্লাহ এটা প্রফিট দিয়ে দিছে। সো আমি কি এখন এই ট্রেডটা কন্টিনিউ করবো? না, এখন আমি আর এখান থেকে ভাববো না, আমি এই জায়গায় স্টপ, আমি করবো না। হ্যাঁ, এটা আমার হচ্ছে একটা লজিক, ঠিক আছে? সো আপনারা ট্রেড শিখেন। এখন ট্রেড শিখতে হলে কি ভাই আমার লাইব্রেরি থেকে বই না পড়তে হবে? না, এরকম না। আপনারা মার্কেটে থাকেন, আপনি ডেমোতেন, আপনি রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করেন, আপনি একটু বোঝেন আগে, বোঝার পর টপ আপ করেন, এবং আপনি যাতে ট্রেডটা নিছেন আপনি যাতে নিজে নিজে এক্সপ্লেন করতে পারেন যে আমি এটার জন্য বাই নিছি, এটার জন্য সেল নিছি, আমার হইল না কেন, তাইলে মনে হয় আমার ভুল আছে। এইভাবে যখন আপনি নিজে নিজে আলাপ করবেন না, তখন আপনি পারবেন। আর আমার ভিডিওগুলো দেখেন, আমি ইন ডিটেলে অনেক ডিটেলে আলোচনা করার চেষ্টা করতেছি। আমার ভিডিওগুলো দেখেন, আশা করি অনেক উপকৃত হবেন। সো ভালো থাকবেন। থার্ড সেশন আমি শুরু করব, ওইটাও আমি স্ক্রিন রেকর্ড করব। আর 1000 ফলোয়ার্স হলে আমি লাইভে ট্রেড করব। হ্যাঁ, আমি আগেও বলছি 1000 ফলোয়ার্স হলে লাইভে ট্রেড করব। আর ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেন, আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।